10 মিনিটের মধ্যে আমার টাকা দিবা, বলে বাড়ির থেকে বাইরে হয়ে যাবা। আমাকে বাড়ির থেকে বার করে দিলে আমি যুবতী মায়াটার হলে কই খারাপ যায়। কই যাইবি সেই চিন্তা করার দায়িত্ব আমার না। টাকা নিছস, টাকা দিবি, বলে বাড়ি খালি করে দিবি। এত অমানবিক আচরণ করেন না বাবা, একটু আমাকে কথা ভাবেন। তুমি কি মহাজনের কথা ভাবছো? আরে টাকা যদি দিতে নাই পারো তাহলে তার লগে তোমার মায়েরা বিয়ে দিয়ে দাও। আমার মহাজনের মনটা অনেক বড়, তোমরা মাফ করে দিব। হ্যাঁ একটা বউ আছে, একটা বউ থাকা সত্ত্বেও সে আরেকটা বিয়ে করতে চায়, তার লজ্জা নাই? খুব লজ্জা পাইছি। আমাকে 7টা দিন সময় দেন। 7 মিনিটও সময় দেওয়া যাবে না। কার টাকা বাইর করা করে? ওনারাই বাড়ি থেকে কোথাও যাবে না। তুই আবার কোন চামচিকার বাচ্চা রে? যখন অন্যায় অত্যাচার বেশি হয় আল্লাহ তখন ওই জায়গায় গজব ফেলে। মনে কর আমি সেই গজব। তুই আমার উপরে আইসুস গজব নাজিল করতে। এই হারামজাদারে কার টাকা বের কর, বের কর। মহাজন চলেন, মহাজন চলেন। বাবা গো, সময় মতো এসে পড়ছিলেন, আপনি সময় মতো না এলে তো আর আমাকে বাড়ি থেকে বার করে দিত। আপনি তো এখন আইসা আমাকে শয়তানের হাত থেকে বাঁচাইলেন, কিন্তু ওরা তো আবার আইবো, আমারে তুইলা নিয়ে যেতে চাইবো, আনাইলে আমার ঘরে ঘর ধাক্কা দিয়ে বাই করে দিব, তখন আম করে কে বাঁচাইবো? আল্লাহ বাঁচাবে। কত বড় সাহস, আমার কাছ থেকে সুদে টাকা নেয় আবার আমারই অপমান করস। ওই পোলাটা কেডা, ওর খোঁজ খবর লাগা। আমার মনে হয় কি ওই পোলার বংশে কেউ কুস্তিগির ছিল। বাবা রে বাবা, হাতে কি জোর! একটা পোলারে ধাক্কা দিতে গিয়ে ওই পোলা তোর হাত মচকায় দিছে, লজ্জা করে না তোর? রইসুদ্দিনের মাইয়ারে বিয়ে করতে পারি নাই, এটা আমার একটা কষ্ট। আর এই রইসুদ্দিনের গোষ্ঠীরে ঘর ছাড়া করতে পারি নাই, ওটা আমার আরেক কষ্ট। আপনি এসব কি শুরু করছেন?